30 ডিসেম্বর দীর্ঘ প্রবাস জীবন শেষে অবশেষে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিদেশগামী যাত্রীদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে সরকার। বছরের নির্বাচন শেষে আগামী 25 ডিসেম্বর এক ঐতিহাসিক মুহূর্তে নিজ দেশে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকা, বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা সুরক্ষার চাদরে ঢেকে রাখা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে 24 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 25 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ছাড়া অন্য কোনো দর্শনার্থী বা সহযাত্রী বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না। তারেক রহমানের আগমনের এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে ইতোমধ্যেই পুরো ঢাকা শহর এখন উৎসব ও উৎকণ্ঠার মিশেলে এক ভিন্ন রূপ ধারণ করেছে। জানা গেছে, আগামী বুধবার বেলা 11:55 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এক নজর দেখতে এবং সংবর্ধনা দিতে দেশের প্রতিটি প্রান্ত থেকে প্রায় 50 থেকে 70 লাখ নেতাকর্মীর সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। বিশালাকার এই জনস্রোত সামাল দিতে এবং প্রিয় নেতার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয়ভাবেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিএনপি দলীয় সূত্র নিশ্চিত করেছে, দেশে ফেরার পর তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তার মূল দায়িত্ব থাকবে পুনর্গঠিত চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ। ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামের নেতৃত্বে সিএসএফ সদস্যরা পুলিশের বিশেষ এসকর্টের সাথে সমন্বয় করে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত নিরাপত্তা বলয় তৈরি করবে। বিমানবন্দর থেকে 300 ফুট রাস্তা হয়ে গুলশান পর্যন্ত প্রতিটি মোড়ে বসানো হয়েছে বাড়তি তল্লাশি চৌকি। জনসমাগম ঘিরে ট্রাফিক ব্যবস্থা নিয়ে বেশ সরব অবস্থানে আছে। গাবতলী, উত্তরা ও যাত্রাবাড়ি দিয়ে আসা নেতাকর্মীদের বহনকারী যানবাহনের জন্য বিশেষ পার্কিং ও ডাইভারশন ম্যাপ তৈরি করছে ট্রাফিক বিভাগ।